শুধু নামাজের মধ্যে কোরআন মানলে চলবে না, রোজার মধ্যেই কোরআন মানলে চলবে না। কোরআনকে শুধু নামাজের কথাই বলেছে, শুধু সিয়ামের কথাই বলেছে, কোরআন আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। হালাল খাওয়ার আদেশ নাই, হারাম থেকে নিষেধ করা হয় নাই। এই সিয়ামের যে আয়াতগুলো আছে 283 থেকে 83, 84, 85, এরপরে 87, ঠিক আছে, এরপরে 88 নম্বর আয়াত, মানে সিয়াম সংক্রান্ত, রোজা সংক্রান্ত, বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলোর পরবর্তী যে আয়াত, একেবারে অব্যবহিত পরবর্তী আছে, আয়াতটা কি? ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। জেনে শুনে তোমরা অন্য মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার জন্য ঘুষ দিয়ে বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় নিও না, এবং কারো সম্পদ অন্যায়ভাবে খেও, কারো সম্পদ অন্যায়ভাবে খেও না। এই এক কথার মধ্যে সব চলে এসেছে। চুরি বলুন, ডাকাতি বলুন, দুর্নীতি বলুন, সুদ বলুন, ঘুষ বলুন, যৌতুক বলুন, অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার যত পথ, প্রক্রিয়া, উপায় অবলম্বন করা যায় সব এর মধ্যে নাই, আছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন তো, রোজার সাথে এর কি সম্পর্ক আছে? কোথায় রোজা আর কোথায় কারো সম্পত্তি খেও না? সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? সিয়াম আল্লাহ কেন ফরজ করেছেন? মুত্তাকি বানাবার জন্য। কি বানাবার জন্য? আল্লাহকে যেন আমরা সব কাজে ভয় করে চলি, আল্লাহর বিধানগুলো মানি, নিষেধাজ্ঞাগুলো বর্জন করে চলি। এটাই তো তাকওয়া, ঠিক না? এই তাকওয়া আপনি 1 মাস রোজা রেখে অর্জন করতে পেরেছেন কিনা তার প্রথম প্রমাণ হবে আপনি কারোর সম্পদ অন্যায়ভাবে খাচ্ছেন কিনা। সুবহানাল্লাহ। প্রথম প্রমাণ নামাজ বলা হয় এখানে। নামাজ তো আছেই, কিন্তু ব্যবহারিক জীবনে, আপনার বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে প্রথম প্রমাণ দিতে হবে আপনি কারোর সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দিয়েছেন কিনা হারামভাবে। যদি দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি সিয়াম পালন করে কোনো তাকওয়া অর্জন করতে পারেন নাই। আর আমাদের দেশের লোকেরা সিয়ামের মাস আসলেই সব কিছুর দাম বাড়িয়ে দেয়। 10 টাকার জিনিস 20 টাকা হয়ে যায়, তাও বাজারে পাওয়া যায় না। তো তাকওয়া কি করে আসবে? তাকওয়া কি করে আসবে? অতএব কোরআনের কাছে আসতেই হবে, নইলে তাকওয়াও আসবে না, ঈমানও আসবে না, মুক্তিও আসবে না। আমার বন্ধুগণ, এবার আমরা সিদ্ধান্ত নিব জীবনের সব ক্ষেত্রে আমরা কোরআনকে মানব, ইনশাআল্লাহ। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين مؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এই কোরআন যে পথ দেখায় এটাই শ্রেষ্ঠ পথ, এই পথের বাহিরে কোনো পথ। আমার ধারণায় আজকের সমাজকে ধ্বংস করার জন্য, কোরআন থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যেই পদ্ধতিগুলো, কৌশলগুলো শয়তান এবং তার দোসরেরা অবলম্বন করছে, সেগুলোর একটি হচ্ছে অশ্লীলতা, আরেকটি হলো গান বাজনা। গান বাজনা ইসলামে হালাল না হারাম? যেই গানের মধ্যে অশ্লীল কথা, যেই গানের মধ্যে অশ্লীল ধারণা, যেই গানের কথাগুলো মানুষের মধ্যে কোনো সুন্দর চিন্তা জাগ্রত করে না, কোনো নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করে না, সেই গান হালাল না হারাম? কেন হারাম? এই গান শুনলে নেফাক তৈরি হয়। কারণ যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে না, সেই কলবে শয়তান বসে, সেই কলবে নেফাক তৈরি হয়। আর অশ্লীল গান শুনলে আল্লাহর জিকির থেকে মানুষ দূরে চলে যায়, শয়তান তার বন্ধু হয়ে যায়। এজন্য শয়তানের অন্যতম অস্ত্র হলো 2টা, গান এবং অশ্লীলতা। গান এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই
ওয়াল মুনকার, অশ্লীল কাজ করতে শয়তান বলে। এই জন্য গান বাজনা, যত আজে বাজে গান বাজনা আছে, সিনেমা নাটক আছে, এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। যদি আপনারা প্রত্যাখ্যান করেন, ওদের ব্যবসা চলবে, ওদের ব্যবসা। আপনারা ফেসবুকে, রেডিওতে, টেলিভিশনে ওদের সমস্ত নগ্ন অনুষ্ঠানগুলোকে বর্জন করলে ওদের ব্যবসা মাঠে মারা যাবে। ঠিক না বে ঠিক? ঠিক বলে গেলাম, কিন্তু আমি নীরবে নিভৃতে এই অশ্লীলতা চর্চা করলাম, তাহলে আল্লাহর কাছে কেন জবাব দিতে? রাসূল কারীম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু লোক আসবে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজির ওয়াল খামরা ওয়াল মাআজির। আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক আসবে যারা এই চারটা হারাম কাজকে হালাল মনে করবে। একটা হলো গান, বাজনা, মদ এবং ব্যভিচার। এবং এই মানুষগুলোকে আল্লাহ পাক তাদেরকে ভূমিধস দিয়ে ধ্বংস করে দিতে পারেন যে কোনো মুহূর্তে, কিংবা তাদের চেহারাকে বিকৃত করে দিতে পারেন, বানর বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাকের গজব আসতে পারে না? কি গজব আসে নাই? আগে আসে নাই? যে কোনো সময় গজব চলে আসতে, যেই সমস্ত অপরাধের কারণে সমাজে গজব আসে, সেগুলোর মধ্যে গান বাজনা অন্যতম। গান বাজনা কেন হারাম? এই অশ্লীল গান বাজনা শুনলে মানুষের লজ্জা নষ্ট হয়ে যায়, শরম নষ্ট হয়ে যায়, লাজুকতা নষ্ট হয়ে যায়। যেই মানুষের মধ্যে লজ্জা শরম নাই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। কথা ঠিক আছে? গান কেন হারাম? এই গান মানুষকে তার মৌলিক দায়িত্ব থেকে সরিয়ে রাখে, বিশেষ করে নামাজ। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত। গান বাজনা যারা করে তারা নামাজ পড়তে আসে না। তাহলে গান বাজনা নামাজ থেকে সরিয়ে রাখলো, কোরআন থেকে সরিয়ে রাখলো, বাবা মার প্রতি দায়িত্ব পালন থেকে সরিয়ে রাখলো, ভালো ভালো কাজ করা থেকে দূর করে দিল। গান বাজনা আছে যেখানে, মদ থাকবে সেখানে। গান বাজনা যেখানে, নারীদের অশ্লীল অবাধ মেলামেশা সেখানে। গান বাজনা যেখানে, জিনা ব্যভিচার সেখানে। গান বাজনা যেখানে, মাদক দ্রব্য থাকবে সেখানে। এগুলো সব একটার সঙ্গে আরেকটা কি জড়িয়ে রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলিম। যারা গান বাজনার ব্যবসা করো, তাদের জন্য কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি আমি রেখেছি। কোরআন পাঠ করলে শুনতে চায় না, কানের মধ্যে সিপি দিয়ে রাখে, কিন্তু গান শুনলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আছে নাকি নাই? আবার বাংলাদেশের অনেক অশ্লীল শিল্পী সৌদি আরবে গিয়ে গান গায়, আর গান গাওয়ার জায়গা পায় না। মানুষ যে ওখানে হজ উমরা করতে, সে হজ উমরা করে আবার গান গেয়ে চলে আসে, নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, যারা গান গায়, অশ্লীল গান, ওদের মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, ওদের মধ্যে কোনো লজ্জা নাই, শরম নাই, মনুষ্যত্ব নাই। ওদেরকে বর্জন করতে হবে। ওরা আমাদের বন্ধু হতে পারে। আল্লাহ দিয়েছেন কোরআন, শয়তান দিয়েছে গান বাজনা। ঠিক না বে ঠিক? আল্লাহ দিয়েছেন কি? শয়তান দিয়েছে কি? এই জন্য আল্লাহ পাক বলছেন, আফা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন আফা মিন হাদাল হাদিসি আনতুম তাদহাকুন আফা মিন হাদাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আমি কোরআন দিয়েছি, আমার কোরআন পাওয়ার পরে কোরআন নিয়ে ঠাট্টা করছো, হাসাহাসি করছো। কোরআন আসার পরেও তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত আছো। আনতুম সামিদুন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদহুমুশ শাইতানু ইল্লা গুরুর। আল্লাহ পাক শয়তানকে বলেছেন, যা তুই যদি পারিস আমার বান্দাদেরকে গান বাজনা দিয়ে পথভ্রষ্ট কর, দেখি তুই পারিস কিনা। আল্লাহু আকবার। আমার যারা বান্দা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন, আমার যারা গোলাম হবে, শয়তান তুই কিছুই করতে পারবি না তাদেরকে, যদি পারিস যা তুই তোর কণ্ঠ দিয়ে, তোর গান বাজনা দিয়ে আমার বান্দাদেরকে দেখি কি করতে পারিস। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম। তাহলে বোঝা গেল শয়তানকে আল্লাহ পাক এই ক্ষমতা কেন দিয়েছেন? মানুষকে পরীক্ষা করার জন্য। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন না শত্রু? বন্ধু না দুশ্মন? ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদেরকে নিয়ে একসাথে জাহান্নামে যেতে চায়, আর আমার নবী, আমার কোরআনের ধারক বাহকেরা তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়। এত কথা আলেমরা কেন বলেন ভাই? একসাথে আমরা কোথায় যেতে চাই? একসাথে কোথায় যেতে চাই? জান্নাতে। আলা খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সেই দিন মুত্তাকিন ছাড়া আর কোনো বন্ধু থাকবে? মুত্তাকিনদের বন্ধুত্ব কিয়ামতের ময়দানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ, তুই বলি সুবহানাল্লাহ। সেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম। সেই দিন সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে, তবে তাকওয়া ভিত্তিক বন্ধুত্ব সেই দিন থাকবে। আসুন আমরা এই কোরআনের আলোকে তাকওয়া ভিত্তিক ভ্রাতৃত্ব বন্ধুত্ব করে এই সমাজকে আরও সুসংহত করি। আমাদের পারস্পরিক দ্বন্দ্ব বিবাদগুলো ভুলে যাই, ভাই ভাই হয়ে বাঁচার চেষ্টা করি। আমরা আমাদের শত্রু না হই, তাহলে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের বিজয় আসবে না। কোরআনের বিজয় সাধন করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, জীবন সমাজকে কোরআনময় করে গড়ে তুলতে হবে। বিশেষ করে আমাদের প্রজন্মের ভেতরে কোরআনের নূরকে ছড়িয়ে দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আলহামদুলিল্লাহ, এখন সচেতন অভিভাবকরা প্রাইমারিতে না পড়িয়ে বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কারণ তারা জানে যেখানে কোরআনের শিক্ষা নাই, সেই শিক্ষা শিক্ষিত হয়ে ওরা পাজি হবে, বদমাশ হবে, দুর্নীতিবাজ হবে, ধর্ষক হবে। ওই শিক্ষা আমার দরকার নাই। আমার সেই শিক্ষা দরকার, আমি মরে গেলে যেন অন্তত আমার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারে আমার বাচ্চাটা যেন দুর্নীতিবাজ না হয়, সুদখোর না হয়, ঘুষখোর না হয়। এই জন্য এখন স্কুল কলেজে ছাত্র কমে যাচ্ছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা কি হয়ে গেছে? তোমরা কি দেখেছ? যদি মাদ্রাসার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, মুসলমানের প্রত্যেকটা ঘর হবে এক একটা নুরানি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। কোরআন মিটিয়ে দিতে কেউ পারবে না ইনশাআল্লাহ। আমাদের ঘরগুলোকে কোরআনের দুর্গ বানিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। রাজি সবাই ইনশাআল্লাহ? তো আমি আর দীর্ঘায়িত করতে পারছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অনেকক্ষণ কষ্ট করে আলোচনা শোনার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সারমর্ম আলোচনা পেশ করলেন